নীল, তুমি মনে হয় পৃথিবীর প্রথম বাবা যে তার ছেলেকে জিজ্ঞেস করছে সে তার বউয়ের সাথে এত রাতে বদ্ধ ঘরে কি করছিস। নাহিদ। নীল গর্জে উঠে। নীল, ভয় পাচ্ছেন মিস্টার নাহিদ সরকার? দাবার চাল না আবার উল্টে যায়। নীল খুব সুন্দর হেসে কথাটা বলল। নীল চলে যাওয়ার জন্য পিছন ফিরতেই দেখল হায়দার সরকার দাঁড়িয়ে আছে। নীল তার দিকে দুষ্টু হেসে ঠোঁটে স্লাইড করতে করতে চলে গেল। হায়দার ভাই, এটা হচ্ছেটা কি? নাহিদ, শান্ত হ হায়দার, আমরা হারতে পারি না। পরিকল্পনা মাফিকই সব হবে, শুধুমাত্র ধৈর্য ধরে রাখ। হুরের যখন 13 বছর বয়স তখনই 21 বছর নীলের সাথে তার বিয়ে হয়ে গোপনে। বিষয়টা তাদের পরিবারের বাইরে কেউ জানে না। দুই ভাইয়ের পারিবারিক বন্ধন ও নিজ ব্যবসায়িক স্বার্থে বিয়ের সিদ্ধান্ত নেন তারা। হুর প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত বিয়েটা গোপন রাখা হবে। তারপর সকলের সামনে বিষয়টা আসবে। কিন্তু সময়ের সাথে বদলেছে পরিস্থিতি আর তাদের সিদ্ধান্ত। নিজ জানালার পর্দা সরিয়ে দিল। সূর্যের তীর্যক রোশনি মুখের ওপর পড়তে নড়েচড়ে উঠল হুর। হুরের পরনে টি শার্ট আর ট্রাউজার, চুলগুলো এলোমেলো সূর্যের রশ্মি চোখে পড়তেই সে উল্টো হয়ে টেডিটা বুকের সাথে মিশিয়ে নিল। মা, বিরক্ত করো না, আজ স্কুল বন্ধ, আর একটু ঘুমাবো। নীল, রেলি পাখি? হুর, হুর খেয়াল না করেই উত্তর দিল। নীলের গলা পেয়ে ধরফরিয়ে উঠল। হুর, তুমি আমার রুমে কি করছো? কিভাবে আসলে? কখন আসলে? কেন আসলে? নীল, ওয়েট, আমি রোবট নই, একটা একটা করে প্রশ্ন করো। হুর, আমার রুমে এভাবে হুটহাট কেন চলে আসো? কি চাই? নীল, তোর মাথা ঘোরানোর একমাত্র কারণ হতে চাই আমি হুর পাখি। হুর অবাক চোখে নীলের দিকে চেয়ে আছে। নীলের কথা বোঝার চেষ্টা করছে। নীল হুরের কাছে এসে হুরের মাথা বরাবর এক নখ তাক করে বলল, তোর এই উপরের ফ্লোর পুরোটাই ফাঁকা। এখানে যে কোনো আসবাবপত্র নেই, সেইটা আমি জানি। কাজের ভাবনা চিন্তা বাদ দে, আমি যেটা বলি সেটা কর। হুর, আমি মোটেই মাথার মতরা নয় নীল ভাই, আর আমি আপনি যেমনটা বলবেন ঠিক তেমনটা করব ভাবছেন কি করে? নীল তার শার্টের বোতাম খুলতে লাগলো। হুর, আরে শার্টের বোতাম কেন খুলছেন? নীল, আরে বোকা মেয়ে, এইটাই তো প্রথম ধাপ, না হলে হবে কি করে? হুর, মানে আপনি আমার সাথে কি করতে চাইছেন নীল ভাই? আমি কিন্তু চিৎকার দেব। হুর আমতামতা করে বলে কথাটা গায়ের সাথে লেপটে নিল। নীল, দে, আমি কি তোর মুখে টেপ লাগিয়ে রেখেছি নাকি? তবে তোর এই পরিশ্রমের সার্টিফিকেট স্বরূপ কেউ তোকে পার্মানেন্টলি আমার রুমে পাঠিয়ে দিবে না। নীল তার শার্ট খুলে ফেললো। এক টানে হুরের কাঁথাটা গায়ে থেকে টেনে সরিয়ে ফেললো। তারপর হুরের হাতে একটা মলম ধরিয়ে দিল। হুর একবার আহাম্মকের মতো চেয়ে আসে নীলের দিকে। নীল, এই হলো দ্বিতীয় ধাপ। এখন তৃতীয় ধাপ হিসেবে মলমটা আমার পিঠে লাগিয়ে উদ্ধার কর। আমার পিঠে এই ক্ষত বিক্ষত অবস্থা শুধু তোর জন্য। হুর, আমি পারবো না। নীল, ওকে। হুর, আরে এই অবস্থায় আমার রুম থেকে কেন বের হচ্ছেন? নীল কোনো কথা না বলে বেরিয়ে যাচ্ছে। হুর, আরে দাঁড়ান। নীল হুরের সামনে এসে পিঠ করে বসলো। হুর আস্তে আস্তে খুব যত্নে জায়গায় পরিষ্কার করে মলম লাগাতে লাগলো। নীল নিঃশব্দে বসে আছে। কোনো ব্যথাতুর আওয়াজ হোক তার মুখ থেকে বেরোচ্ছে না। মাঝে মাঝে আলতো কেঁপে উঠছে, যেন হুরের প্রতিটা স্পর্শ অনুভব করতে চাইছে। সরকার বাড়ির ড্রয়িং রুমে সকলে উপস্থিত, শুধু নীল ছাড়া। নাহিদ, নীলের এঙ্গেজমেন্ট আর মাত্র 7 দিন পরেই হবে, আর তার কিছুদিন পরেই বিয়ে চারুলতা। এত তাড়াহুড়ো হায়দার? হ্যাঁ মা, আমরা আর দেরি করতে চাইছি না। লামিম, কিন্তু নাহিদ, না, আর কোনো কিন্তু নাই লামিম। বাড়ির কেউ আর এই সিদ্ধান্তে অমত করল না।
হুর ছাদে দাঁড়িয়ে কফি খাচ্ছে, তখনই পিছন থেকে কেউ ডেকে উঠল তাকে। গল্প নীলের হুর পাখি।